নমস্কার বন্ধুরা, পার্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, পৌষ পার্বণ স্পেশাল আমি আরও একটা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। পিঠেটা আমি আজ বানাবো ঝামেলা ছাড়া, একদম সহজভাবে। এই সহজ পিঠের রেসিপিটা জানার জন্য ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। চলো দেরি না করে শুরু করে দিচ্ছি। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি নুন আর একটু সাদা তেল। এখন একটু জলটাকে ফোটার অপেক্ষা করব। জলটা এখন ফুটে উঠেছে, তার মধ্যে আমি দিয়ে দেব শুকনো চালের গুঁড়ো। চালের গুঁড়োটাকে আমি মেশিনে গুঁড়ো করে নিয়ে এসেছি। তারপর আমি একটু একটু করে মিশিয়ে দেব, যাতে ডোটা বেশি হয়ে শুকিয়ে না যায়। ডোটাকে আমি একটু নরম নরমই রাখবো, কারণ শুকনা চালের গুঁড়ো তো একটু টেনে যাবে। এখন ভালো করে নেড়েচেড়ে মিশানো হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে একটা থালার মধ্যে ঢেলে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এটা ঠান্ডা হতে হতে আমরা একটা নারিকেলের পুর বানিয়ে নেব। তার জন্য আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি একটু আখি গুড়। গুড়টাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। প্রথমে আমি গুড়টাকে দিয়ে দিয়েছি, তারপর নারকেল কুড়াটাকে দিয়ে দিয়েছি। এখন আমি একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি নাড়তে নাড়তে একটু পাক এনে নেব, নাড়ুর থেকে একটু কম পাক দেব। হয়ে গেছে আমার পুরটা বানানো। এদিকে আমার ডোটাও ঠান্ডা হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে মেখে মেখে স্মুথ করে নেব। এখন আমি ডোটাকে একটু ঢেকে রেখে দেব, নয়তো উপরটা শক্ত হয়ে যাবে। তারপর সেই ডো থেকে আমি একটু লেচি নিয়ে নিয়েছি আর বাকিটুকু ঢেকে রেখে দিয়েছি। তারপর আমি বেলুন চাকি নিয়ে নিয়েছি, তার মধ্যে উপরে একটা আমি প্লাস্টিক দিয়ে দিয়েছি। তার উপরে লেচিটাকে রাখবো, তার উপরে আরও একটা প্লাস্টিক দিয়ে দেব। দিয়ে আমি বেলুন দিয়ে আস্তে আস্তে পাতলা করে বেলে নেব। প্লাস্টিকটা দেওয়ার কারণ হয়েছে যাতে পিঠের বেসটা ফেটে না যায়। এভাবে প্লাস্টিক দিয়ে বানালে পিঠেটা ফেটে যায় না, সুন্দরভাবে বেলা যায়। এখন বেলে বেলে আমি একবারে পাতলা করে নিয়েছি। তারপর উপর থেকে প্লাস্টিকটাকে সরিয়ে দেব। তারপর এর মধ্যে আমি একটু নারকেলের পুর দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটা টিনের টুকরো পাতলা করে কেটে নিয়েছি। এই টিনের টুকরোটা দিয়ে এখন আমি পুলি পিঠেটাকে কেটে নেব। এভাবে আমি সবগুলো পুলি পিঠেকে পুর ভরে ভরে কেটে নেব। আমি দুটোর মতো পুলি পিঠে কেটে দেখিয়ে দিচ্ছি, যাতে তোমাদের বানাতে সুবিধে হয়। বন্ধুরা, এই পিঠেটা তোমরা যখন তখনই বানিয়ে খেতে পারো, পৌষ পার্বণের দরকার নেই। চায়ের সাথে খাওয়া যায়, এমনি এমনিও খেতে খুব ভালো লাগে। আর এর জন্য বেশি উপকরণেরও দরকার পড়ে না। তো তোমরা সবাই আরামসে বানিয়ে খেতে পারো। এই পিঠেটা আমার মা ছোটোবেলা অনেক বানাতো, আর আমিও এখন মাঝে মাঝে বানিয়ে থাকি। আর চায়ের সাথে একঘেয়ে বিস্কুট তো সবসময় খেতে ভালো লাগে না, তাই আমি এগুলো মাঝে মধ্যেই বানিয়ে থাকি। দেখো, কথা বলতে বলতে আমার এখানে সবগুলো পুলি পিঠে কাটা হয়ে গেছে। দেখো, পিঠেগুলো কিন্তু একটাও ফেটে যায়নি, সবগুলো পারফেক্ট হয়েছে। পিঠেগুলো তো সব আমার কাটা হয়ে গেছে। এখন আমি ভাজতে চলে যাব। তার জন্য প্রথমে আমি একটা তাওয়া গরম বসিয়ে রেখেছিলাম। তাওয়াটা গরম হয়ে গেছে। এখানে আমি কোনো তেল ইউজ করব না। পিঠেগুলোকে আমি শুকনো খোলায় ভাজবো। তার জন্য এই পিঠেগুলোর নাম ছেঁকা পুলি বা ভাজা পুলি। পিঠেগুলোকে প্রথমে আমি এক সাইড ভেজে নেব, আর আমি এখানে আঁচটাকে কমিয়ে পিঠেগুলোকে ভাজবো। তারপর উল্টে দেব। এক সাইড ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। উল্টো দিকটাকেও আমি সেমভাবে আঁচ কমিয়ে ভেজে নেব। দুটো সাইড সেমভাবে ভাজা হওয়ার পর আমি নামিয়ে নেব। এভাবে করে আমি বাকি সব পিঠেগুলোকে ভেজে নেব। তাহলে বন্ধুরা, রেডি হয়ে গেছে আজকের রেসিপি ছেঁকা পুলি। আশা করি আজকের রেসিপিটা তোমাদের সবার ভালো লেগেছে। আর ভালো লাগলে একটা কমেন্টে নিশ্চয়ই জানিও। আর এই রেসিপিটা তোমরা বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো, যেহেতু পিঠেপুলির উৎসব তো এখন চলছে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পিঠেপুলির পরের রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সাথে থেকো। আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার।